আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স দল। ৯ ম্যাচে ২ জয় এবং ৭ পরাজয়ে তাদের একদম নাজেহাল অবস্থা। এখান থেকে তাদের প্লে অফে কোয়ালিফাই করতে হলে তাদের হাতে থাকা যে ৩টি ম্যাচ আছে, ৩টি ম্যাচে সবকটিতে জয়লাভ করতে হবে। প্রথমে ১০ পয়েন্ট নিশ্চিত করতে হবে, তারপর তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর দিকে। তারপরও যে ১০ পয়েন্ট নেওয়ার পরে যে তারা কোয়ালিফাই করতে পারবে সেটার কোনো গ্যারান্টি নেই। না কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি ১০ পয়েন্ট নিয়েও। সেই যাত্রায় আবার যদি তারা এই হাতে থাকা ৩ ম্যাচের একটি তো হেরে যায়, তাহলে কিন্তু তাদের প্লে অফের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। এখন এই সিলেট স্ট্রাইকার্স দল তারা প্লে অফ নিয়ে ভাবছে কিনা সেটা তো পরের বিষয়। তার আগে তাদের এখন প্রত্যেকগুলো ম্যাচগুলোই কিন্তু এখন ডোর ডাই ম্যাচ হয়ে গিয়েছে। এর মধ্যে আগামীকাল ২৬ জানুয়ারি দুপুর ১:৩০ তারা শক্তিশালী দল ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে, যারা পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে। এখন এই কালকের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ডোর ডাই যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচে মূলত নির্ধারণ হয়ে যাবে যে ফরচুন বরিশাল যদি জয়লাভ করে কোয়ালিফাই করে ফেলবে তারা অফিসিয়ালি, আর সিলেট স্ট্রাইকার্স হেরে গেলে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এখন তাদেরকে টুর্নামেন্টে অফিসিয়ালি ছিটকে যাওয়ার আগ পর্যন্ত তাদের টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। তবে তারা কি প্রস্তুত এই ম্যাচটি খেলার জন্য? কারণ তাদের বেশিরভাগ ক্রিকেটারই ইনজুর্ড। আমি সর্বশেষ যে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি হয়েছিল গত ২৩ তারিখ, সেই ম্যাচের পর তাদের অধিনায়ক আরিফুল হকের প্রেস কনফারেন্স দেখছিলাম। সেখানে সে বলছিল তাদের যে উইকেট কিপার, জেনুইন উইকেট কিপার জর্জ মানসি, জাকের আলী এবং জাকির হাসান তিনজনই ইনজুর্ড, যার কারণে উইকেট কিপিং করতে হচ্ছে। সর্বশেষ ম্যাচে রনি তালুকদার উইকেট কিপিং করেছে। এর পাশাপাশি নিকেল ইনজুরির কারণে তানজিম হাসান সাকিব লাস্ট ৩টি ম্যাচ মিস করেছে, যার কারণে বিভিন্ন পেস বোলারদেরকে দিয়ে কিন্তু তাদের কম্বিনেশন পরীক্ষা করা হচ্ছে। এছাড়া তাদের ডানাতি অফ স্পিনার নাহিদুল ইসলাম ইনজুরির কারণে লাস্ট ২ ম্যাচ খেলতে পারেনি। তাছাড়া রাকিব কর্নওয়াল তো অনেক আগে দেশ ছেড়ে চলে গেছে। এই সকল সমস্যার ভিড়ে তাদের একাদশ সাজানোটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। তবে তারপরও তাদের মধ্যে একটা সমস্যাও রয়েছে, সেটা হচ্ছে গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু বাহাতি স্পিনার টিপু সুলতানকে তারা তাদের দলে খেলেছিল। ২৬ বছর বয়সী টিপু সুলতান কিন্তু ভালো বোলিং করেছিল, ৪ ওভারে ২৬ রান দিয়ে 2টি উইকেট শিকার করেছিল। তারপরও কেন তাকে তারা বাদ দিল, সেটি এখন একটি অনেক সন্দেহজনক বিষয়। কারণ বিপিএল এর এখন সব দিক দিয়ে কিন্তু ফিক্সিং এর গন্ধ শোনা যাচ্ছে। তার উপর এটা যদি ইনজুরি না হয়ে থাকে, তাকে বাদ দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা মিস্ট্রি বলে আমার কাছে মনে হচ্ছে। এখন সর্বশেষ ম্যাচে তারা যে একাদশ নিয়ে নেমেছিল, এই একাদশ থেকে কয়টি পরিবর্তন হবে সে সকল বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব। সর্বশেষ ম্যাচে তাদের একাদশে খেলেছিল যে ক্রিকেটার, তারা হচ্ছে ওপেন করেছিল রনি তালুকদার, জর্জ মানসি। বাকি সদস্যরা হচ্ছে জাকির হাসান, তারপর কাদিম এলেন, জাকির আলী, আরিফুল হক, সামিউল্লাহ শেনওয়ারি, রিস্টপলি, সুমন খান, রোয়েল মিয়া এবং নিহাদুজ্জামান। এর মধ্যে আগামীকালকের একাদশে ২ থেকে ৩টি পরিবর্তন হতে পারে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। যদিও এখন এই ফরচুন বরিশাল বিপক্ষে তাদের একাদশটা কীরকম হবে এক্স্যাক্টলি বলা মুশকিল, কারণ যখন একটি দল বারবার হারতে থাকে তখন কিন্তু তাদের কম্বিনেশনটা বারবার পরিবর্তন করে করে খেলাতে হয়, যার কারণে আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কীরকম একাদশ নিয়ে খেলতে না যাচ্ছে। তারপরে একটা বিশ্লেষণ তো করাই যায়। সর্বশেষ ম্যাচে ওপেন করেছিল জর্জ মানসি এবং রনি তালুকদার, দুইজনই নেক্সট ম্যাচ ওপেন করবে। এর মধ্যে জর্জ মানসি গত ম্যাচে ভালো ব্যাটিং করেছিল, ৩২ বলে ৫৮ রান করেছে, এটি বিপিএলে তার দ্বিতীয় 50 সে থাকবে। তার ওপেনিং পার্টনার রনি তালুকদার গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি, 2 বলে 0 করে আউট হয়ে গেছে। তবে এর আগের ম্যাচে কিন্তু ৪৪ বলে ৬৮ রান একটা দুর্দান্ত 50 করেছে। রনি তালুকদার একাদশে থাকবে, এই দুজনই ওপেন করবে। ৩ নম্বর পজিশনের নামা সিলেট স্ট্রাইকার্স সবচেয়ে সফলতম ক্রিকেটার হচ্ছে জাকির হাসান, সেও গত ম্যাচে ভালো করেছে, ৩২ বলে ৪৪, সেও ৩ নম্বর পজিশনে টিকে যাচ্ছে। ৪ নম্বর পজিশনে এখানে পরিবর্তন হতে পারে। গত ম্যাচে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডানাতে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার কাদিম এলেন। বলতে এলেন বলা ভুল হবে, এলিয়েন বলতে হবে, কারণ এর আগে পর্যন্ত এই ক্রিকেটারের নাম আমরা শুনিনি। যারা ভিডিওটা দেখছেন অথবা যারা ক্রিকেটের খোঁজখবর রাখেন তারাও হয়তো তার নাম শুনেননি। গত ম্যাচে তাকে খেলানো হয়েছে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার, সে ভালো করতে পারেনি, 8 বলে 9 রান করেছে এবং বল হাতে 1 ওভারে 7 রান দিয়েছে। এরকম যেহেতু এক ম্যাচ খেলেছে সেই হিসাবে কিন্তু আরও একটা ম্যাচ সে ডিজার্ভ করে। যদি তাকে নেক্সট ম্যাচে আগামীকালকের ম্যাচে একাদশে না নেওয়া হয়, সেক্ষেত্রে তাদের কাছে দুটো অপশন আছে, সেটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান আরুন জোন্স অথবা টপ অর্ডার ব্যাটসম্যান পল স্টাইলিং, এই দুজনে যে কোনো একজন একাদশে আসতে পারে। একটি পরিবর্তন হলে এখানে হতে পারে, যদিও তারা সন্তুষ্ট না হয়ে থাকে কাদিম এলেনের এই পারফরমেন্সে গত ম্যাচের। 5 নম্বর পজিশনে জাকের আলী খেলেছিল, সে টিকে যাবে, এই দলের অন্যতম মিডল অর্ডারের ভরসা। যদিও গত ম্যাচটা ভালো হয়নি, তার 13 বলে 8 রান করেছে, কিন্তু এর আগের 3টি ম্যাচে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। এর আগের ম্যাচে 13 বলে 28, এর আগের ম্যাচে 20 বলে 31, এর আগের ম্যাচে 23 বলে 47 অপরাজিত। জাকের আলী তো থাকছেই। 6 নম্বর পজিশনে গত ম্যাচে খেলেছিল তাদের অধিনায়ক আরিফুল হক, সে তো থাকছেই। তারপর 7 নম্বর পজিশনে গত ম্যাচে খেলেছিল সামিউল্লাহ শেনওয়ারি, গত ম্যাচে ব্যাটিংটা একদম ভালো হয়নি, 13 বলে 9 রান করেছে, এর আগের ম্যাচে 12 রান করে আউট হয়ে গেছিল, সর্বশেষ 2 ম্যাচে মাত্র 21 রান করেছে। তবে গত ম্যাচে বোলিংটা ভালো করেছে, 3 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, এর আগের ম্যাচে 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। সেই বিবেচনায় হয়তো সামিউল্লাহ শেনওয়ারি একাদশে টিকে যাবে, যেহেতু সে বোলিংটা ভালো করছে এবং তাদের দলের বোলারদেরই মূলত টেনশন তাদের বোলিং ডিপার্টমেন্টে নিয়ে। আমার মতে সামিউল্লাহ শেনওয়ারিকে তারা একাদশে রেখে দিতে চাইবে। তারপর তাদের যে জেনুইন 4 জন বোলার রয়েছে, এর মধ্যে গত ম্যাচে খেলা রিস্টপলি,
গত ম্যাচে খেলেছে, এর আগের ম্যাচে ড্রপ ছিল, এর আগের ম্যাচে খেলেছে, এর আগের ম্যাচে ড্রপ ছিল, কারণ প্রতি ম্যাচই তাকে ড্রপ করতে হচ্ছে, কারণ তার পারফরমেন্স তার পক্ষে কথা বলছে না। গত ম্যাচে 3 ওভার 5 বল করে সে 42 রান দিয়েছে। এর আগের যে ম্যাচটি খেলেছিল 4 ওভারে 39 রান খরচ করেছে, এর আগের ম্যাচে 4 ওভারে 45 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। খুবই এক্সপেন্সিভ বোলিং করছে, নেক্সট ম্যাচে হয়তো স্টপলি আবার বাদ পড়তে পারে। তার জায়গায় আমি মনে করি যদি বিদেশি ক্রিকেটার খেলানোর জন্য ক্রিকেটার ব্যাকআপে না থাকে, তাহলে লোকাল কোনো ক্রিকেটারকে খেলানো হোক, সেই হিসাবে তারা ভারত স্পিনার টিপু সুলতানকে খেলাতে পারে। তারপর যাতে রিস টোপলিকে না খেলানো হয়, কারণ রিস টোপলি এবারে বিপিএল সিলেক্ট স্ট্রাইকার্সের জন্য একটা অভিশাপ, কারণ সে 7 ম্যাচ খেলে 4 উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে প্রায় 10 ছুঁই 9.75। তানজিম হাসান সাকিব ইনজুরি থাকার কারণে কিন্তু এই দলের পেস ডিপার্টমেন্টটা একটু মানে একদম বাজে নাজেহাল অবস্থা হয়ে গেছে। তার উপর রিস টোপলির মতো ক্রিকেটার যদি পারফর্ম না করে, তাহলে তাকে তো একাদশে রাখার কোনো মানে দেখছি না আমি। যদি বিদেশি ক্রিকেটার না থাকে, তাহলে আমি মনে করি রিস টোপলিকে বসিয়ে যাতে লোকাল ভারত স্পিনার টিপু সুলতানকে খেলানো হয়, কারণ সে যেহেতু একটি ম্যাচ ভালো বোলিং করেছিল। তারপর এই দলে খেলেছিল ডানাতি পেসার সুমন খান, সে গত ম্যাচে ভালো বোলিং করেছে মোটামুটি, 4 ওভার 29 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। তারপর ভারতী পেসার রোয়েল মিয়া গত ম্যাচে খেলেছিল, গত ম্যাচে ভালো বোলিং করতে পারেনি, 4 ওভারে 38 রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেনি। এর আগের ম্যাচে 4 ওভারে 30 ওভার রান দিয়েছে, 1 উইকেট শিকার করেছে। আরেকজন সর্বশেষ 11তম সদস্য ভারত স্পিনার নিহাদুজ্জামানের কথা বললে, নিহাদুজ্জামান গত ম্যাচে ভালো বোলিং করেছে, 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে, সেও একাদশে টিকে যাবে। এখন যদি তানজিম হাসান সাকিব ইনজুরি থেকে ফিরে আসে, সেক্ষেত্রে একাদশের মধ্যে এক ধরনের পরিবর্তন হবে। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব একাদশে আসলে হয়তোবা রুয়েল মিয়া বা সুমন খান যে কোনো দুজনের একজন বাদ গিয়ে তানজিম সাকিব একাদশে থাকবে। আর যদি তানজিম হাসান সাকিব ইনজুরি থেকে না ফিরে আসে, সেক্ষেত্রে রুয়েল মিয়া এবং সুমন খান দুজনই একাদশে থাকবে, নিহাদুজ্জামানও থাকবে, এবং নাহিদুল ইসলামকে তারা চাইলে খেলাতে পারে। নাহিদুল ইসলাম যদি ইনজুরি থেকে ফিরে আসে, সর্বশেষ 2 ম্যাচ খেলে নিছে, তাকে খেলাতে পারে তারা চাইলে। অর্থাৎ রিস টোপলির জায়গাতে আমি দেখতে পাচ্ছি রিস টোপলিকে তারা বসাবে মনে হচ্ছে, তার জায়গাতে টিপু সুলতান অথবা নাহিদুল ইসলাম দুজনে একজনকে খেলাতে পারে তারা নেক্সট ম্যাচে। আর রুয়েল মিয়া এবং সুমন খান দুজনের জায়গাতে যে কোনো একজন পরিবর্তন হবে, সেক্ষেত্রে রুয়েল মিয়ার পরিবর্তনের সম্ভাবনা বেশি। তার জায়গাতে যদি তানজিম হাসান সাকিব ইনজুর থেকে ফিরে আসে, সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব চলে আসবে, আর নিহাদুজ্জামান তো একাদশে থাকবেই। আর মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে তাদের বিদেশি ক্রিকেটার কাদেম এলেনকে তারা খেলাবে কিনা নেক্সট ম্যাচে, সেটাই শঙ্কার বিষয়। যদি তাকে না খেলে, সেক্ষেত্রে আরুন জোন্স অথবা পল স্টার্লিং একাদশে চলে আসবে। তবে আমার কাছে মনে হচ্ছে 2 থেকে 3টি পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে রিস টোপলিকে বাদ দিতে পারে তারা, কাদেম এলেনকে বাদ দিতে পারে, আর রুয়েল মিয়া বাদ পড়তে পারে। এই 3 জনের জায়গাতে আরুন জোন্স অথবা পল স্টার্লিং এর যে কোনো একজন, তানজিম সাকিব যদি ফিট হয়ে যায় সে আসতে পারে, অথবা নাহিদুল ইসলাম ফিট হয়ে গেলে সে আসতে পারে, অথবা আরেকজন হচ্ছে টিপু সুলতানকে তারা চাইলে খেলাতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় যে যাদের কথা বললাম এদের মধ্যে পরিবর্তন হবে, নাকি অন্য কোনো প্লেয়ার পরিবর্তন হয়ে একাদশে নতুন কোনো প্লেয়ার আসতে পারে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি আগামীকালের অন্য যেই ম্যাচ সন্ধ্যার ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।